শুভ সন্ধ্যা। আমার সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য অনেক আগেই কিন্তু আমি সাজেশান দেওয়া শুরু করলাম। আমার কর্মব্যস্ততার কারণে যেহেতু আমি তোমাদের ভিডিও দিতে পারছি না, তোমরা প্রচুর কমেন্ট করছো, আমার ভীষণ খারাপ লাগছে। সেই কারণে আমি আগে থেকে সাজেশানটা দিচ্ছি, যাতে তোমরা প্রশ্ন উত্তরগুলো নিজের কাছে তৈরি রাখতে পারো। এইগুলো পড়লে বড় আর কিচ্ছু পড়তে হবে না। আজকে CC13 সাজেশানটি দিয়ে দিলাম। সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি পরবর্তীকালে দেব, মে মাসে দেব সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এপ্রিলে চেষ্টা করছি 5 আর 10টা দিয়ে দিই, যাতে তোমরা নোটগুলো নিজেরা তৈরি করে রাখতে পারো। দেখো, 5 নম্বরের প্রশ্ন 20-21টা মতো দিয়েছি, বেশি নেই। শেলি রয়েছে, চার্লস ডিকেন্স রয়েছে, দৃশ্যকাব্য রয়েছে, শূদ্রকের নাট্য প্রতিভার পরিচয় 5-এ দিলে খুব সংক্ষেপে লিখবে। চসারের ক্যান্টারবেরি টেল সম্পর্কে লিখতে দিয়েছে, এই গ্রন্থটা সম্পর্কেই লিখতে হবে পার্টিকুলার। মৃচ্ছকটিক নাটকটি কত অঙ্কের আছে, নাটকটির নামকরণ কেন মৃচ্ছকটিক সেইটি সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আর যে কোনো দুটি সংস্কৃত গীতিকাব্যের পরিচয় দাও। কালিদাসের সংস্কৃত গীতিকাব্য রয়েছে, সেই দুটির পরিচয় দিলেই হবে, সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে। ব্যক্তিগত প্রবন্ধ রচনায় চার্লস ল্যাম্ব যে দক্ষতা দেখিয়েছেন তার পরিচয় দাও। ভাষের নাটকগুলির বিষয়বস্তু অনুসারে বিন্যস্ত করো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়বস্তু অনুসারে ভাষের নাটকগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়, এই প্রশ্নটি তোমরা পড়ো। জয়দেবের কাব্যটির নাম কি? গীতগোবিন্দম। কাব্যটির অভিনবত্ব কোথায়, তার পরিচয় দিতে বলেছেন। আর ভাষের নাটক রচনায় দক্ষতা, এখানে ওভারঅল দক্ষতাই তোমাকে লিখতে হবে। আর সনেট রচনায় শেক্সপিয়ারের কৃতিত্বও দেখাতে হবে এবং ব্যর্থতাও দেখাতে হবে। তার সনেটগুলি কোন জায়গায় ব্যর্থ সেই বিষয়গুলোও দেখাতে হবে। 5 নম্বরের খুব অল্প, 1 পাতার মধ্যে লিখলেই হবে। কিংবদন্তি অনুসারে মহাভারতের অনুবাদক ও লিপিকর কারা, এইটি লিখতে হবে। ব্যাসকূট বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যাসকূট কী, এইটা ভালো করে পড়ে নেবে। তারপরে চসারের কাব্য রচনা শৈলী, রোম্যান্টিক কমেডি বলতে কী বোঝো, এখানে কমিটি হয়ে গেছে, ভয়েস টাইপ করেছি, একটু মিস্টেক হয়ে গেছে। রোম্যান্টিক কমেডি রচনায় শেক্সপিয়ারের কৃতিত্ব আলোচনা করো। তারপরে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, 18 নম্বর প্রশ্নটা, অতিপ্রাকৃত কবিতা কাকে বলে? এই প্রকৃতির কবিতা রচনায় কিটসের কৃতিত্ব। কেমন? কথা ও আখ্যায়িকায় শব্দ দুটিকে বাণভট্ট কোন অর্থে প্রয়োগ করেছেন, এগুলো পড়ে নিও। তার রচনারীতির বৈশিষ্ট্য। এই প্রশ্নটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, 20 নম্বরের প্রশ্নটা দেখে নাও। রামায়ণ ও মহাভারত বৈদিক যুগের আগে রচিত না পরে রচিত? এখানে বৈদিক শব্দটা পড়েনি, যুগের আগে হবে। বৈদিক যুগের আগে রচিত না পরে রচিত? রামায়ণের রচনাকাল নির্দেশ করো। রামায়ণের রচনাকাল নির্দেশ করো, এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পরে দেখো, মহাভারতের কোন অংশ শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত? আবার পড়ে গেছে রামায়ণের রচনাকাল নির্দেশ করো, এটা হবে মহাভারতের রচনাকাল নির্দেশ করো। প্রশ্নটা টাইপ করার পর আমি আর চেক করিনি, সেই কারণে ভুলগুলো তখন চোখে পড়েনি, এখন ভয়েস দিতে গিয়ে চোখে পড়ছে। তোমরা একটু এগুলোকে দেখে নিও। দেখো 10 নম্বরের প্রশ্নে শেক্সপিয়রের অবদান পড়বে। জন কিটস থেকে প্রধানত দুটো প্রশ্ন আসে, প্রেমের কবি হিসেবে জন কিটসের অবদান, আর জন কিটসের কবিতায় কি রোম্যান্টিকতার লক্ষণ পাওয়া যায়, এই দুটো পড়বে। মহাভারতের প্রক্ষিপ্ত অংশ কোনগুলি, সেগুলিকে কেন প্রক্ষিপ্ত বলা হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গত বছর সম্ভবত এইটা থেকে 5 নম্বরের একটা প্রশ্ন পড়েছিল, এবারে আমি 10-এ দিলাম। নাট্যকার হিসেবে কালিদাসের দক্ষতা, এবারে কালিদাস আসার চান্স আছে, ভালো করে পড়ে নিও। T.S. এলিয়টের কবিতার যে মূল্যায়ন করতে দেওয়া হয়েছে, আধুনিককালের কবি T.S. এলিয়ট কতটা বিখ্যাত সেটা পড়বে। টমাস হার্ডির উপন্যাসে আঞ্চলিকতা ফুটে উঠেছে, এটা সম্ভবত 5-এ দিয়েছিল গত বছর, তোমরা এবারে এটা 10-এর জন্য পড়বে। টমাস হার্ডি অ্যাকচুয়ালি আঞ্চলিক উপন্যাসিক, তার উপন্যাসে যে আঞ্চলিকতাগুলো ফুটে উঠেছে সেইটি লিখতে হবে। 10 নম্বরের প্রশ্ন আমি একেবারে কম দিয়েছি, বেশি দিইনি, মাত্র 12টা দিয়েছি, সুতরাং তোমরা সেই প্রশ্নগুলি সবই পড়ে নেবে। আর ঐতিহাসিক রোমান্স কাকে বলে? ঐতিহাসিক রোমান্স রচনায় স্কটের বিশিষ্টতার পরিচয় দাও। কাকে বাংলা স্কট বলা হয় বলো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা স্কট বলা হয়। শেলিকে কেন বিদ্রোহী কবিতা বলা হয়? তার কবিতায় কী বিদ্রোহাত্মক মনোভাব ফুটে উঠেছে, সেই বিষয়টি। এই প্রশ্নগুলো তোমরা 10-এ পড়ে নিলেই আশা করছি কমন পেয়ে যাবে। চার্লস ডিকেন্স, T.S. এলিয়ট, ইংরাজি সাহিত্য থেকে এইগুলো পড়বে। সংস্কৃতে এবারে প্রচুর আসার চান্স আছে, কালিদাস, শূদ্রক, বাণভট্টটাও তোমরা একটু পড়ে নেবে, আর ভাষ সমস্যাটা একটু দেখে নেবে। আমি মোটামুটি একটুখানি আলোচনা করে দিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে কী পড়তে হবে বা কী পড়তে হবে না। এই প্রশ্নটির উত্তর তৈরি করো, যে উত্তরগুলো তোমাদের কাছে নেই আমাকে অবশ্যই জানিও আগে থাকতে, সময় থাকতে জানালে আমি তবেই তোমাদের হেল্প করতে পারবো। আমার প্রচণ্ড ব্যস্ততার কারণে
আমি কিন্তু তোমাদের ভিডিও নিয়ে আসতে পারছি না, কিন্তু সাজেশানগুলো আমি সময় মতো তোমাদের প্রোভাইড করে দেবো। আগে ব্রড সাজেশানগুলো দিয়ে দিই, তারপর সংক্ষিপ্তগুলো দেবো বা সালের প্রশ্নগুলো আলোচনা করব। প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ।